আজকে আলোচনা করব নিজের জীবন চরিত্রকে সুন্দর করার জন্য, আচার আচরণকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়মগুলো দিয়েছেন, নিজের চরিত্রকে সুন্দর করার জন্য, নিজের আচার আচরণকে সুন্দর করার জন্য 15টা গুণ অর্জন আমাদের করতে হবে। আমরা যদি এই 15টা গুণ অর্জন করতে পারি, আমাদের আচার আচরণ সুন্দর, জীবন চরিত্র আমাদের সুন্দর হয়ে যাবে। এই জন্য আমাদের চরিত্র সুন্দর করার জন্য 1 নম্বর কাজ করতে হবে, আমাদের সঠিক কথা বলতে হবে, সত্য কথা আমাদের বলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আমরা যদি সত্য কথা বলি, সঠিক কথা বলি, আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে, ক্যারেক্টার সুন্দর হয়ে যাবে, আমাদের নেচার সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭৭ এবং ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক এবং সত্য কথা বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সঠিক কথা বলো, সত্য কথা বলো, এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলিহ লাকুম, আমি তোমাদের কাজগুলোকে, আমি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেব এবং তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুগত করবে, সে অবশ্যই অবশ্যই একজন মহা সাফল্য অর্জন করবে। এই জন্য আমরা সঠিক কথা বলবো, সত্য কথা বলবো। আমার আপনার নবী সবসময় সত্য কথা বলতেন। তিনি সত্য কথা বলার কারণে মুসলমানরা, কাফেররা বলতেন তিনাকে আল আমিন, সত্যবাদী। তিনাকে উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী উপাধি দিয়েছিল। কারা? মুসলমানরা না, কাফেররা। যারা ইসলাম মানে না তারাই বলেছিল আল আমিন, অর্থাৎ সত্যবাদী। আল আমিন মানে বিশ্বাসী, সত্যবাদী। এই জন্য আমার আপনার নবী সবসময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যে কথা বলতেন না। তিনার জীবনে 63টা বছর কোনদিন একটা মিথ্যে কথা বলেন, একটা বাজে কথা বলেন নাই। আমরা তিনার উম্মত, আমরা 100টা কথার ভিতরে 99টা আমরা মিথ্যে কথা বলি, একটা সত্য কথা বলি। এই জন্য আমার আপনার কাজ হলো সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আপনি যদি সত্য কথা বলি, তাহলে নবীর চরিত্র, নবীর ক্যারেক্টার আমার ভিতরে আসবে। আর যদি আপনি মিথ্যা কথা বলি, তাহলে আপনার ভিতরে নবীর ক্যারেক্টার, নেচার, চরিত্র আমার ভিতরে আসবে না। এই জন্য সত্য কথা বলতে হবে। সত্য কথা যদি আপনি বলতে পারেন, যদিও বিপদ আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কি দিবে? সফলতা দান করবে। এই জন্য সত্য কথা আমাদের বলতে হবে। আজকে আমরা সত্য কথা বলতে চাই না, যে কোনো কারণ হোক আমরা সত্য কথা বলি না। বিশেষ করে যারা দোকানদার ব্যবসা বাণিজ্য করে, এদের মধ্যে এই টাইপ কাজটা বেশি হয়। দোকানদারি করে, কত টাকায় কিনেছি, এত টাকায় কিনেছি, খোদার কসম আমি এত টাকায় আমার কিনা নাই। যখনই বলবে খোদার কসম আমার এত টাকায় কিনা নাই, বুঝতে হবে এর মধ্যে মিথ্যা আছে। তুমি বলো যে এত টাকায় কিনেছি, লাভ 2-1 টাকা হবে, ইচ্ছা না, কিন্তু মিথ্যা কথা বলবো। 200 টাকা কিনেছি, আপনি 5000 টাকাটা বিক্রি করছে। সেদিন একটা ভিডিও দেখলাম, বড় বড় যারা ওই যে কি ওগুলোকে বলে, তারা দোকান পাশা যায়, যাওয়ার পরে তারা
জিনিসের দাম জিজ্ঞেস করে, এরপরে বলে এটার দাম কত নিয়েছে। বড় বড় ইঞ্জিনিয়ার যারা বড় বড় আছে এরা এসে জিজ্ঞাসা করে, বলছি এটার দাম লেখা আছে মূল্য 21,000 টাকা, কত টাকায় কিনেছেন? সত্য কথা বলেন, বলছেন কিনেছি 600 টাকাতে, আর মূল্য দিয়েছে কত? 21,000 টাকা। জরিমানা করে ম্যাজিস্ট্রেট যখন চলে আসে, তো ম্যাজিস্ট্রেট যখন আসার পরে জিজ্ঞাসা করলো দাম কত, লেখা আছে কত? 21,000 টাকা, কিনেছে 600 টাকা। তো আপনি 21,000 টাকা বসালেন কেন? বলে ভুলে বসে গেছি। ভুলে কোনদিন বসে যায়? তো এই যে মিথ্যে কথা যারা বলে এরা নবীর উম্মত হতে পারে না। যেটা মিথ্যে কথা আমরা বলবো না, মিথ্যে কথা আমরা ছেড়ে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার জীবন চরিত্রকে সুন্দর করার জন্য 2 নাম্বার কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমানত রক্ষা করার নির্দেশ দিয়েছেন, আমানত রক্ষা করতে হবে। চাই আপনার কথার আমানত হোক, আপনার কাজের আমানত হোক, সম্পদের আমানত হোক, যে কোনো জিনিসের আমানত হোক, আমানতদারিতা আমার রক্ষা করতে হবে। আমানতের খিয়ানত করা যাবে না, কারণ মুনাফিকের আলামত 4টা। কোন এক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত 3টা, এক হাদিসের মধ্যে আছে 3টা মুনাফিকের আলামত। মুনাফিক যখন কথা বলে, মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের আলামত। 2 নম্বর যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর যখন আমানত রাখা হয় তখন আমানতের খিয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আছে এই 3টা আছে। আর একটা হলো যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। দেখবেন কিছু মানুষ যদি একটু কথা কাটাকাটি হয় অশ্লীল ভাষায় গালিগালাজ করে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাহলে 3টা হোক আর 4টা হোক, যার ভিতরে থাকবে সে পাক্কা মুনাফিক। তাহলে আমরা এখানে আমি যে বললাম যে প্রথমে 1 নম্বর কথা বললাম যে সত্য কথা বলবো, 2 নম্বর কথা হলো যে আমানতদারিতা আমাদের ঠিক রাখতে হবে। আমানতদারিতা যদি আমার ঠিক থাকে, আমানত যদি আমার ঠিক থাকে, তাহলে আমি হব নবীর উম্মত, আমি নবীর চরিত্র আর ক্যারেক্টার আর নেচার আমার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন আমানত কিভাবে করবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমানতের আমানতগুলো ওয়াদা রেখেছে, আমানতগুলো আমাদেরকে পৌঁছে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে তোমরা যখন বিচার ফয়সালা করবে, ইদা হাকামতা যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, আন তাহকুমু বিল আদল ন্যায় বিচার করবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আমানতদারিতা ঠিক রাখবা, যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, মীমাংসা করবা, তখন ন্যায় যেটা সেটা করবা, যেটা সত্য সেটা করবা, যেটা মিথ্যা সেটা করবা না, যেটা ন্যায় সেটা করবে, অন্যায় কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি এই 2টা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন যে তোমরা আমানতদারিতা ঠিক রাখবা আর তোমরা কি করবা, ন্যায় বিচার করবা। আজকে আমরা আমানতদারিতা ঠিক রাখি না, ন্যায় বিচার আমরা করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফত গ্রহণ করেন, যেদিন প্রথম খলিফা হলেন, যখন প্রথম দায়িত্ব পেলেন, ওই দিন তিনার প্রতিবেশী একজন বুড়ি মহিলার খেদমত করতেন। বুড়ি মহিলা কি করতেন? খেদমত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুড়ি মহিলা তার প্রতিবেশীর খেদমত করতেন। তো যখন খেদমত করতেন, 2 বছর খেদমত করলেন, প্রতিদিন আসতেন, রান্না বান্না করে দিতেন। রান্না বান্না করে দেওয়ার পরে
এরপরে তিনি চলে যেতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন যে ওই বুড়ি মহিলার বাড়িতে কে যেন এক যুবক প্রতিদিন আসে আর খিদমত করে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তাকে ধরার জন্য তাক করে থাকলেন, দেখা যায় কে বাড়িতে আসে, যুবকটা দেখা যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ধরার জন্য, দেখলেন যে প্রতিদিন চলে যায়, লাস্টে একদিন ধরা পড়ে গেছে। এরপরে বলছেন যে ভাই, আপনি হচ্ছে খলিফা, আপনি হচ্ছে প্রধান, আপনি সব যদি কাজ করেন তাহলে আমরা কি করবো কাজ? কিছু তো কাজ আমাদের জন্য রাখেন যে আমরা করি কাজগুলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ওমর, কিয়ামতের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার আমলনামা আমার পিঠে যাবে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার প্রতিবেশী একজন মহিলা ছিল, যে মহিলা বৃদ্ধ মহিলা ছিল, স্বামী ছিল না, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ ছিল না, ওই মহিলাটা অনাহারে না খেয়ে মারা যেত, তার খেদমত করার কেউ ছিল না। কাল কিয়ামতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? সুতরাং আমি এই জন্য বুড়ি মহিলার খেদমত করি। 2 বছর যখন চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফত, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসলেন, খলিফা হয়ে গেলেন। খলিফা হয়ে যাওয়ার পরের দিনই তিনি চলে আসলেন ওই বৃদ্ধ মহিলার বাড়িতে খেদমত করার জন্য। খেদমত করার জন্য যখন চলে আসলেন, বাড়িতে ঢুকলেন, খেদমত করলেন, সবকিছু কাপড় চাপড় সবকিছু ধুয়ে দিলেন, রান্না বান্না করে দিলেন। এরপরে কিছু খেজুর ছিল, খেজুরগুলো ধুয়ে প্লেটের মধ্যে তার সামনে দিয়ে চলে গেলেন। এরপরে যখন চলে গেলেন মহিলা, ওই বৃদ্ধ মহিলা প্লেট থেকে খেজুর উঠিয়ে যখন মুখের মধ্যে দিয়েছে, তখন খেজুরের মধ্যে বিচি দাঁতের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জন্য বললেন? কারণ আমার যে প্রথম খাদেম ছিল, প্রথম খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারা গেছেন। কারণ কিভাবে বুঝতে পারলেন? প্রথম খলিফা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি শুধু খেজুরগুলো ধুয়ে দিতেন না, খেজুরগুলো বিচিগুলো বের করে দিতেন, যেন বৃদ্ধ মানুষের খাওয়ার কোনো কষ্ট না হয়। তখন তিনি জানতে পারলেন যে আমার প্রথম খাদেম, আমার প্রথম খলিফা আবু বকর মারা গেছে। তো তিনারা কি পরিমাণ আমানতদারিতা তারা দিনের কাজ করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে খালি পায়ে মদিনার অলিগলিতে হাঁটছেন। এরপরে আবু বকর জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি খালি পায়ে হাঁটছেন, পাথরের জমিন আপনার পায়ে আঘাত লেগে রক্ত বের হয়ে যাবে। তখন বলতেছেন, ভাই, আমি খালি পায়ে জন্য হাঁটি যে আমার আগে তো স্যান্ডেল ছিল চামড়ার স্যান্ডেল, বা এখন প্লাস্টিকের স্যান্ডেল, রাবারের স্যান্ডেল, তখন তো খরমের স্যান্ডেল। রাস্তায় চললে যখন পাথরের মধ্যে আঘাত লাগবে, আওয়াজ হবে না? হবে না, আওয়াজ হবে। এই জন্য তিনি বলতেছেন, আমি এই জন্য স্যান্ডেল করি না যে আমার স্যান্ডেলের আওয়াজে আমার জনগণের, দেশের জনগণের যেন কোনো ঘুমের ডিস্টার্ব না হয়। আজকে নেতা আসতেছে ঢাকা থেকে, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, 5 ঘন্টা রাস্তা ব্লক করে দিয়েছে। কত রুগী মারা যায়, কত এমার্জেন্সি রুগী ওখানে রাস্তার মধ্যে মারা যায়। আমার মতো পাতি নেতা আসতেছে, যার চাকে বেচলে পুকুরে 1 কেজি বাগুনও পাওয়া যাবে না, তার জন্য পুরা রাস্তা ব্লক হয়ে গেল। আর তিনারা রাষ্ট্র চালাইছেন, তিনারা কি হবে? খালি পায়ে হেঁটেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন, এই পরিমাণ আমানতদার ছিলেন। এজন্য আমাদের আমানতদারিতা রক্ষা করতে হবে। আমরা বিচার করব, জনগণের ভিতরে ন্যায় বিচার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, 3 নাম্বার যে কাজ করব চরিত্র গঠনের জন্য, আমার জীবনটাকে সুন্দর করার জন্য 3 নাম্বার কাজ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু
بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইন্নাল্লাহা ইয়া'মুরু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু বিল আদল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য কি দিয়েছেন হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন ওয়াল ইহসান এবং সুন্দর আচরণ করবে। এই আয়াতের মধ্যে 6টা জিনিসের কথা বলেছেন, ভালো করে শুনেন। তিনটা কাজ করতে বলেছেন আর 3টা কাজ ছেড়ে দিতে বলেছেন এই আয়াতের ভিতরে। এই আয়াতটা কিন্তু প্রতি জুমাতে খতিব সাহেব কিন্তু লাস্টিকার খুতবাতে আরবি খুতবাতে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বলে না সকলেরই কানে মুখস্থ আছে, যদিও মুখস্থ নাই কিন্তু কানে সকলেরই মুখস্থ আছে। যখন এই আয়াতটা পড়তে লাগে তখন জনগণ মুসল্লিরা কিছু নড়াচড়া করে উঠে যে খুতবা শেষ হয়ে যাবে। কিন্তু এই আয়াতের মধ্যে কি আছে আমরা জানি না, আমরা আরবি জানি না, এই জন্য আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের আদেশ করেছেন। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন। ওয়াল ইহসান, সৎ আচরণ ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, তাদেরকে দান করার জন্য, তাদেরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। এই 3টা কাজের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আর 3টা কাজ করতে নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাহশাই, অশ্লীল কাজ করা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না, অশ্লীল কোনো কথা বলা যাবে না, ওয়াল মুনকার খারাপ মন্দ কোনো কাজ করা যাবে না, ওয়াল বাকি শব্দের অর্থ সীমা লঙ্ঘন। কোন মুফাসসির ইকরাম এখানে লিখেছেন যে বাকি শব্দের অর্থ হচ্ছে জুলুম, এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, জুলুম করা যাবে না। কয়টা কাজ করা যাবে না? 1 নাম্বার কাজ অশ্লীল কাজ করা যাবে না, 2 নাম্বার কাজ হলো মন্দ কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, 3 নাম্বার কাজ হলো বাকি সীমা লঙ্ঘন করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম বড় খারাপ কাজ। জুলুমের মতো অপরাধ যারা করবে দুনিয়াতে, মানুষ একটা অপরাধ করলে তার মধ্যে তার বিপক্ষে মামলা করে, মানুষের বিপক্ষে মামলা করে। কিন্তু আপনি জুলুম করবেন, জুলুমের মধ্যে যদি অন্যায় কাজ করেন, আপনার মামলা কেউ করবে না, কোনো জনগণ করবে না, আমি আব্দুল বাসেত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিরুদ্ধে কি করবে? মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে মামলা দায়ের করব। ইয়াজলিমুনা, এটা মজারে, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। যারা জুলুম করেছে বা করবে, করছে বা করবে, এখন যারা করছে তাদের বিপক্ষে মামলা দায়ের করবে, যারা ভবিষ্যতে করবে তাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবে। আর আল্লাহর মামলার আসামি যারা হবে তাদের কোনো ছাড় নাই। মানুষের মামলার আসামি বলে টাকা টুকি দিয়ে ছাড় আছে, কিন্তু মালিকের যদি মামলার আসামি হয়ে যান, ছাড় নাই। টাকা দিয়ে ছাড়বে? টাকা দিয়ে কোনো কাজ হবে? হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নাম্বার কাজ গেল। 4 নাম্বার কাজ ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত। ধৈর্য থাকতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে, এই গুণটা আপনার ভিতরে থাকতে হবে। যার ভিতরে ধৈর্য থাকবে, ক্ষমা করার কি থাকবে, মানসিকতা থাকবে, এই লোকটা চরিত্র সুন্দর হয়ে যাবে। কিন্তু আজকে আমরা ধৈর্য ধারণ করতে পারি না, ক্ষমাও মানুষকে করতে পারি না, মানুষকে আমরা ক্ষমাই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 43 নম্বর আয়াতে বলেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই যে ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তার দৃঢ় সংকল্পের কাজ করলো।
যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ক্ষমা করে দিবে, সে হচ্ছে এমন একটা কাজ করলো, দিল একটা মজবুত একটা কাজ করলো। সুতরাং এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো। বিপদ আপদ আসবে, আমাদেরকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এখানে ধৈর্য ধারণ করা লাগবে। দ্বিতীয় নম্বর, ক্ষমা করে দিতে হবে। আমরা কি করবো? ক্ষমা করে দেবো, কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। কয়জন বলেন তো? 11 জন স্ত্রী ছিল। এখন আজকের ওয়াজ শুনে যে বলবেন, হুজুর তো বলেছে 11 জন বিয়ে, 11টা নবীজির স্ত্রী ছিল, তাহলে আমাদের 11টা লাগবে না। নবীর জন্য খাস ছিল, একসঙ্গে আবার ছিল না, কিছু মরেছে আবার বিবাহ করেছে। মোট 11টা স্ত্রী ছিল, 11টা বিয়ে করেছে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, নবীর জন্য খাস ছিল, নবীর জন্য এটা নির্দিষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রী একদিন নবীজিকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা বলেন তো আমাদের 4 জনের কাকে আপনি বেশি ভালোবাসেন? আচ্ছা বলেন তো আমার আপনার যদি 4 জন স্ত্রী হয়, আর যদি 4 জন এসে বলে আপনি কাকে ভালোবাসেন, আপনি কি বলবেন? কার কথা বলবেন? যার কথা বলবেন শুরু হবে ঘুষাঘুষি, গিলাগিলি, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত খাটিয়ে বললেন, ঠিক আছে, আজকে রাত্রে তোমাদেরকে আমি বলে দেব, আগামী কাল সকালে আমি তোমাদেরকে বলে দেবো আমি কাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি করলেন? চলে গেলেন প্রতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। এরপরে তাকে বললেন, আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। হ্যাঁ, স্ত্রীকে আই লাভ ইউ বলা যায় আছে? যায় যাচ্ছে, তবে নিজের স্ত্রীকে, পরের স্ত্রীকে নাই, ভাবিকে নয়, হ্যাঁ, গার্লফ্রেন্ডকে নয়, নিজের স্ত্রীকে সব আই লাভ ইউ যা আছে সব কিছু বলেন, হ্যাঁ, আই লাইক ইউ যা আছে সব কিছু বলেন, যায় যাচ্ছে, কিন্তু পরের স্ত্রীকে না। কিন্তু আজকে আমাদের যুবকরা কি করে? নিজের স্ত্রীকে না, পরের স্ত্রীকে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মহব্বত করি। এরপরে 2টা খেজুর দিলেন, নেওয়ার পরে বললেন, শুনো, আমি তোমাকে কথা বললাম, এটা কাউকে বলবা না, কোন স্ত্রীকে বলবা না, আমি তোমাকে ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, এই কথা কাউকে বলবা না। ওখান থেকে চলে গেলেন দ্বিতীয় স্ত্রীর ঘরে। দ্বিতীয় স্ত্রীকে একই কথা বললেন, আমি তোমাকে ভালোবাসি, 2টা খেজুর দিলেন, চলে গেলেন। আবার চলে গেলেন তৃতীয় স্ত্রীর ঘরে, চতুর্থ স্ত্রীর ঘরে। এইভাবে সকালবেলা, এখন বলছেন সকালবেলা যখন হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে, ফজর নামাজ শেষ করে বাসার ভিতরে ঢুকবে, দেখলেন 4 জন স্ত্রী দাঁড়িয়ে আছে। এখন 4 জন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 4 জনকে কাকে বেশি ভালোবাসেন বলেন? আপনি তো সকালে বলতে চেয়েছেন। নবী কি মিথ্যা কথা বলবে? না, আপনি তো বলতে চেয়েছেন আপনাদের কাকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনো, আমি যাকে রাত্রিবেলা 2টা খেজুর দিয়েছিলাম, আমি তাকে বেশি ভালোবাসি। খেজুর দিয়েছেন কয়জনকে? 4 জনকে। তাহলে স্ত্রীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। সুতরাং আজকে স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মিল মহব্বত নাই কেন? ভালোবাসা নাই কেন? কারণ আমরা অন্যের বউকে দেখতে ভালোবাসি, নিজের বউয়ের সঙ্গে ভালোবাসি না। আর মা বোন যারা আছে, এরাও খালি যখন মার্কেটে যায়, বাজারে যায়, বাপের বাড়ি যায়, মায়ের বাড়ি যায়, বোনের বাড়ি যায়, তখন সুন্দর পোশাকটা পরিধান করে যায়, স্বামীর সামনে ছিঁড়ে যেটা বগলে গন্ধ বাড়াচ্ছে এরকম পোশাক পরিধান করে থাকে স্বামীর সামনে। তাহলে স্বামী কিভাবে তাকাবে? হ্যাঁ, কথা খারাপ বলেছি? এইরকম আচরণ করে, এইরকম কেন? স্বামীর সামনে সবসময় স্মার্ট হয়ে থাকবে, যেন স্বামীর চেহারা অন্য বন্ধু মহিলার দিকে যেন না যায়, স্বামীর নজর যেন আমার দিকে থাকে, দৃষ্টি থাকে। আমরা কি মাঠে ঘাটে কাজ করে আছি, গন্ধ, শরীরে গন্ধ বাড়ে, ভালো সুন্দর গোসল করে, সাবান দিয়ে সুন্দর করে গোসল করে যায়, গা দিয়ে গন্ধ বাড়ে, তুমি ওদিকে শুধু আমি এদিকে শুনছি।
তো এইরকম করলে হবে না, এরকম করলে মহব্বত আর ভালোবাসা আসবে না। আমার নবীজি এত পরিমাণ আতর ব্যবহার করতেন যে তালুর মধ্যে আতর নিতেন, ঢেল নিতেন, এরপরে পুরা শরীরে রেখে নিতেন, যেমন দিয়ে যেতেন মনে হচ্ছে যে সুগ্রাণ আর সুগ্রাণ শোনাচ্ছে। কিন্তু আজকে আমাদের পকেটে আতর নাই, মিসওয়াক নেই, আমাদের পকেটে আছে গোল্ডি ব্যঞ্জন, আরো কত কি আছে যেগুলো স্ত্রী কিনতে পারে না, গন্ধ শুনতে পারে না, এর দূরে থাকে। মুসলমানদের পকেটে থাকবে আতর, খুশবু, কিন্তু এখন থাকে বিড়ি, সিগারেট। এই জন্য এগুলো বাদ দেন, বিড়ি সিগারেট বাদ দেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আজকে আমরা ইসলামকে ভালোবাসতে চাই না, মুসলমান আমরা, কিন্তু তেনারা ইসলাম দেখে, তারা ইসলামের চরিত্র আর ক্যারেক্টার আর নেচার দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। নবীর চরিত্র দেখে, সাহাবায়ে কেরামের চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের চরিত্র আর ক্যারেক্টার নেচার দেখে কোনো হিন্দু মুসলমান হয় না। একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে, একজন সাহাবী ছিল, সে মুসলমান হয় না। এমন সময় তিনি সবসময় একটা মূর্তি নিয়ে থাকতেন। মূর্তি, হিন্দুরা মূর্তি বানায় না, দুর্গা, কালীমা আছে না, এইরকম মূর্তি, একটা ছোট একটা মূর্তি নিয়ে থাকতো সব সময়। ওই মূর্তিকে তিনি সব কিছু চাইতেন, যা কিছু দরকার ওই মূর্তির কাছে চাইতেন না, সঙ্গে করে নিয়ে থাকতেন। একদিন কি করলো, রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তার প্রকৃতির ডাকে দিচ্ছে, 1 নম্বর 2 নম্বর পেশাব পায়খানা যে কোনো একটা লেগেছে, এই জন্য মূর্তিটাকে জমির আইনের মধ্যে খাড়া করে রেখেছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, খোদা, যেহেতু খোদাকে আর তো বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, খারাপ কাজে নিয়ে যাবে না, তখন কি করেছে, আইনের মধ্যে খাড়া করে রেখে দিচ্ছে। ওই দিকে ওই পেশাব পায়খানা করার জন্য গিয়েছে, পেশাব পায়খানা করে ফিরে আসতেছে, দেখলাম তো মূর্তিটার পুরা শরীরটা ভিজা ভিজা, মনে হচ্ছে কি গোসল করাই দিয়েছে। এখন ওই যে সাহাবী এখনো কিন্তু মুসলমান হয় নাই, তখন দেখলো যে ভিজা ভিজা, আমার খোদার কিনো শরীরটা ভিজা, যারা দেখলো, সঙ্গে দেখলো আমটা কেমন গন্ধ হচ্ছে, খেতে খেতে নুনথা লাগতেছে। দেখলে একটু আগে যা দেখলো যে একটা কুকুর লেজ গুটিয়া পালাইতেছে। বুঝতে আমরা কি হইবে না, ওই মূর্তির গতরে কে পেশাব করে দিয়েছে বলেন তো? কুত্তা পেশাব করে দিয়ে চলে গেছে। এখন ওইখানে মনে মনে বলছে, আরে খোদা, তুই এমন খোদা না খোদা, যে তোর গতরে, তোর শরীরের ভিতরে কুত্তা পেশাব করলো, তুই কি করতে পারলি না, তাড়াইতে পারলি না? তোর মতো খোদার আমার খোদার কেন এক কাছাড়ে ভাঙিয়ে ফেলে দিছে। যে তোর মতো খোদা, এমন খোদা যে তুই খোদা না খোদা, তুই তোর গায়ে পেশাব করলো কুত্তাকে, তুই কুত্তা তাড়াতে পারি না, তুই আমার কি উপকার করবি? ভেঙে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে এইরকম মুক্তি আমি আর কোনদিন খোদা ভগবান মানতে পারি না, খোদা মানতে পারি না। সুতরাং আমাদের আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় আহকামুল হাকিমিন, তিনি সব কিছু জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুকুম মানতে হবে, চাইলে ছোট্ট জনম করতে হবে, ক্ষমা করে দিতে হয় মানুষদেরকে। 3 নম্বর 4 নম্বর গেল, 5 নম্বর কাজ করতে হবে, আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে সিজদায় আমাদের লুটিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা হবে তাদের গুণ হলো রহমানের বান্দারা সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের 109 নম্বর আয়াতে বলেন, وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে, যারা প্রকৃত আল্লাহর বান্দা হবে, তারা কেঁদে কেঁদে সিজদার মধ্যে উঠিয়ে পড়বে। এই জন্য যারা আমরা আল্লাহ তাআলার বান্দা বলে স্বীকার করি, আমরা আল্লাহকে মানি, আমরা বলি আমরা মুসলমান, মুসলমানের কাজ হলো মুসলমান আল্লাহ তাআলার
কদমে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে আমাদেরকে কান্না করতে হবে। গুনাহ হয়ে গেছে, এই যে রমজান মাস গেল, বিগত রমজান মাস চলে গেল, রমজান মাসে যারা ভালো কাজ করলো এর মধ্যে ভুলভ্রান্তি হয়ে গেছে, এই ভুলভ্রান্তিকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা যদি সিজদায় মুটিয়ে পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবে। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। আমরা সকলেই গুনাহ, কিছু না কিছু হালকা পাতলা গুনাহ করি, কেউ বেশি কেউ কম। না এমন কেউ আছে? ওই যে একদম কাদের দিকে না কে বলছে না আমার কোনো গুনাহই নাই, আমি কি জন্য আমিন বলবো? আমার কোনো গুনাহই নাই, কি জন্য আমি আমিন বলবো? কত বড় আল্লাহর ওলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার আর কাছে 100 বার তওবা করতেন। আর তিনি এত বড় যে নবীর চাইতে বড়, যে কোনো জীবনে গুনাহ নাই, তিনি বলে আমি আমিন বলবো কেন? হুজুররা দোয়া করছে তো আমিন 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 বলা দরকার নাই। এরকম বাটপার আছে না? আমার বন্ধু কোন আমার ভাইয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কান্নাকাটি করব। সাহাবায়ে কেরাম নিজের জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু দিয়ে ইসলামকে কি করেছেন? তারা বিজয় করেছেন। আমরা নিজের জান মাল সব কিছু দিতে পারি না। জান তো দূরের কথা, মালই তো খরচ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস বেশি দিবে, একটা হলো জান দেওয়া, আরেকটা হলো মাল দেওয়া। মাল খরচ করা, জান দেওয়া। আল্লাহর রাস্তায় জান দেওয়া, আল্লাহর রাস্তায় মাল। কিন্তু এই দুটা খুবই মারাত্মক একটা জিনিস। এর পুরস্কার অত্যন্ত চমৎকার পুরস্কার, জান্নাত। এর পুরস্কার কি? জান্নাত। এই জন্য সাহাবায়ে কেরাম জানও দিয়েছেন, মালও দিয়েছেন। ওই যে একদিন বলছিলাম না, একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নিজের সম্পদ, কোটি কোটি টাকার মালিক, তিনি সম্পদগুলো সবগুলো দিয়ে দিয়েছেন। চাচা যখন জানতে পারলো যে আমার ভাতি ইসলাম গ্রহণ করেছেন, এমনকি পরনের লুঙ্গিটা খুলে নিয়েছে, 25 বছরের যুবক লুঙ্গিটা খুলে নিয়েছে, সে নিজের জানও দিয়েছে জিহাদের ময়দান থেকে। আবার আসার পরে অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু শাহাদাত বরণ করেছে। তো তিনি জানও দিয়েছেন, মালও দিয়েছেন। আমার বন্ধুদের ভাইয়েরা, নাম্বার 6, মুমিনরা একে অপরের প্রতি বিনয় হবে। মুমিন একে অপরের প্রতি বিনয় হবে, নম্র হবে। একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে, আরেকজন মুসলমানকে উৎসাহ করবে। একজন মুসলমান যদি বিপদের মধ্যে থাকে, আর এক মুসলমান বিপদে তার এগিয়ে আসবে, সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 215 নম্বর আয়াতে বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। যে মুমিনগণ আপনার অনুসরণ করে, তাদের জন্য বিনয়ের সাথে মমতার ডানা প্রসারিত করে দেন। এই জন্য আমরা একজন মুমিন যদি অসুস্থ হয়ে যায়, একজন মুমিন যদি অসহায় হয়ে যায়, আমরা তার পাশে দাঁড়াবো। কিভাবে? যেমন দেখেন না, মুরগি বাচ্চা দিয়ে তাকে যখন চিলকি করে, ছো মারতে আসে, তখন মুরগি তার ডানা বিছাই দেয়। ডানা বিছিয়ে মুরগির বাচ্চাগুলো তার ডানার ভিতরে ভরে নেয়। বলছে আমার ডানা ছেড়ে যাবে, কিন্তু কি হবে না, বাচ্চা কোনো ক্ষতি হতে দিব না। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে ভাবে এগিয়ে আসবে। আমার হাতের ছাপ উঠে যায়, পায়ের ছাপ উঠে যায়, এমনকি আমার সব কিছু চলে যায়, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমান এই বিপদে ভাবে চলে আসবে। কিন্তু আজকে আমরা কি করি? একজন মুসলমান যদি বিপদে পড়ে যায়, খালি দূর থেকে তালি মারি, সব বিপদে পড়ছে, ভালোই হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা মুসলমান, আমরা ভালো কাজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেই আরেকটা গুণ হলো, মুমিনরা শান্তি প্রতিষ্ঠা করবে, কখনো অশান্তি সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা পরস্পর ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, তোমরা একে অপরের মীমাংসা করে দাও। কিন্তু আমরা মুমিন ভাই,
কিন্তু মমিন মমিন ভাই না, আমরা মমিন মমিন শত্রু, ঠিক না?